প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বেস্ট মোবাইল রিপেয়ারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা তিনটি প্রধান সেকশনের মধ্যে কন্ট্রোল সেকশন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে কন্ট্রোল সেকশনের পরিচিতি, এর কাজ, আর কি কি কম্পোনেন্ট থাকে এবং আইসি থাকে। মোবাইলের মাদারবোর্ডের কন্ট্রোল সেকশন হলো একটি গুরুত্বপূর্ণ অংশ যা পুরো মোবাইলের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। কন্ট্রোল সেকশন মোবাইলের ব্রেন হিসাবে কাজ করে। কন্ট্রোল সেকশনের কাজ সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাধ্যমে ফোনকে পরিচালনা করা। এই সেকশনে সর্বোচ্চ 3টি আইসি থাকতে পারে: সিপিইউ, র্যাম, রোম। সিপিইউ এর ভিতরে হার্ডওয়্যারের সমস্ত ডাটা থাকে। রোম এর ভিতরে ইন্টারনাল স্টোরেজ থাকে। যদি একটি আইসি থাকে তাহলে তাকে সিপিইউ বলে। এর মধ্যে সিপিইউ, র্যাম, রোম সবটি থাকে। সাধারণত এই আইসিটি বাটন ফোনে বেশি দেখা যায়। যদি দুটি আইসি থাকে তাহলে আইসি দুটির নাম হবে সিপিইউ এবং অন্য একটি আইসি হলো এমএমসি বা প্রোগ্রাম আইসি বলে। একটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো র্যাম প্লাস রোমকে এমএমসি বা প্রোগ্রাম আইসি বলে। এমএমসি এবং প্রোগ্রাম আইসি একই আইসি। যদি কন্ট্রোল সেকশনে 3টি আইসি থাকে তাহলে সিপিইউ, র্যাম, রোম এই 3টি আইসি থাকবে। কিছু কিছু ফোনে ব্যতিক্রম আইসি দেখতে পাওয়া যায়। ব্যতিক্রম আইসিটির নাম হবে ডাবল ডেকার আইসি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ডাবল ডেকার আইসি। এই আইসিটি দোতলা বাসের মতো কিছুটা দেখতে। এই আইসিটির নিচতলায় সিপিইউ থাকে আর উপরের র্যাম থাকবে। এটি হচ্ছে সিপিইউ আর অন্যটি হচ্ছে র্যাম। সিপিইউর উপরে র্যাম সংযুক্ত অবস্থায় থাকবে, তাই এই আইসিটিকে ডাবল ডেকার আইসি বলে। এখন দেখি আইসি যেরকম দেখতে হবে। র্যাম সাধারণত লম্বা আকৃতির হয়ে থাকে। আর সিপিইউ দেখতে সাধারণত বগরা আকৃতির হয়ে থাকে। আর রোম সাধারণত আয়তা আকৃতির হয়ে থাকে ও বগরা আকৃতিরও হয়ে থাকে। সাধারণত সিপিইউর উপরে কোম্পানির নাম থাকে, যেমন মিডিয়াটেক, কোয়ালকম ইত্যাদি। সাধারণত বেশি দেখা যায় কোম্পানি মিডিয়াটেক এবং কোয়ালকম। যদি সিপিইউ, র্যাম ও রোম এর নাম না লেখা থাকলে বা এটি কিভাবে চিনব? আমরা দেখতে পারছি বা আইসির অপর পাশের বলগুলোর কী অবস্থায় থাকবে তা আমরা দেখতে পারছি। প্রথমে আসি র্যাম। মধ্যে 4টি সারি থাকবে বা 4টি সারি বিশিষ্ট বল থাকবে এবং লম্বালম্বিভাবে থাকবে। আমরা দেখতে পারছি 4টি সারি আছে এবং লম্বালম্বিভাবে আছে। চারপাশে ফাঁকা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে ফাঁকা বা কোনো বল থাকবে না। দেখি কোনো বল আছে কি না। কোনো বল নাই। পরে আসি সিপিইউ আমরা দেখতে পারছি সম্পূর্ণ অংশ বল দ্বারা পূর্ণ, মানে সিপিইউর পুরো অংশেই বল দ্বারা পূর্ণ আছে। পরে দেখি রোম, শুধু মধ্যে বল দ্বারা পূর্ণ থাকবে, মানে মাঝখানে শুধু বল দ্বারা পূর্ণ থাকবে। চারপাশে ফাঁকা থাকবে। দেখতে পাচ্ছি যে চারপাশে ফাঁকা, অর্থাৎ চারপাশে কোনো বল থাকবে না। বলগুলো 3 থেকে 4টি সারি বিশিষ্ট হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা আজকে কন্ট্রোল সেকশন পরিচিতি বা এর কাজ বা এগুলোর আইসি কীরকম দেখতে তা
তা আজকে এই ভিডিওতে দেখতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা পাওয়ার সেকশন নিয়ে আলোচনা করব।